আচরণ দক্ষতায় নিজেকে উপভোগ করুন। আচরণ দক্ষতা একটি সম্পদ। এর ফলাফল অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। শুধু পরকালীন সুখ নয়, দুনিয়ার জীবনেও সীমাহীন শান্তি দেয়। এর মাধ্যমেই আপনি অনুভব করবেন জীবনের প্রকৃত আনন্দ এবং শান্তি। তাই যোগ্যতা ও দক্ষতা উপভোগ করুন। সকল মানুষের সঙ্গে এর অনুশীলন করুন। বড়দের সঙ্গে, ছোটদের সঙ্গে, ধনী গরিব, দূরের কাছের সকলের সঙ্গে সব ধরনের দক্ষতার চর্চা করুন। অন্যের ক্ষতি হতে রক্ষা পেতে কিংবা তাদের হৃদয়ে স্থান পেতে অথবা তাদের সংশোধন করতে এর প্রয়োগ করুন। হ্যাঁ, অন্যের সংশোধনেও প্রয়োজন আচরণ দক্ষতার সঠিক ব্যবহার। আলী বিন জাহম ছিলেন একজন কবি এবং সাহিত্যিক, কিন্তু তিনি ছিলেন রূঢ় স্বভাবের বেদুইন। সভ্য জীবনের কিছুই তার জানা ছিল না। জানা ছিল না সভ্য সমাজের রীতিনীতি, আচার আচরণ এবং রুচি পছন্দ। মরু প্রান্তরে যাযাবর জীবনে যতটুকু প্রত্যক্ষ করেছেন, জেনেছেন ও আত্মস্থ করেছেন ততটুকুই। তৎকালীন খলিফা মুতাওয়াক্কিল ছিলেন একজন শক্তিধর শাসক। সকাল সন্ধ্যা প্রজাগণ বিভিন্ন প্রয়োজনে দরবারে হাজির হতো। বেদুইন কবি আলী বিন জাহম একদিন বাগদাদে এলেন। কেউ তাকে জানালো, সুসমৃদ্ধ ছন্দবদ্ধ কবিতার মাধ্যমে খলিফার যথোপযুক্ত প্রশংসা করতে পারলে তার দরবারে মর্যাদা সম্পন্ন স্থান লাভ করা যায় এবং প্রচুর হাদিয়া তোহফাও লাভ করা যায়। একথা শুনে আলী খুবই আনন্দিত হলেন এবং খলিফার রাজপ্রাসাদের দিকে রওনা করলেন। মুতাওয়াক্কিলের দরবারে তিনি প্রবেশ করলেন। দেখলেন বহু কবি সাহিত্যিক সেখানে উপস্থিত। তারা স্বরচিত কবিতায় বাদশাহর গুণকীর্তন করছে এবং তার করুণা লাভে ধন্য হচ্ছে। খলিফা মুতাওয়াক্কিলের প্রতাপ, গাম্ভীর্য এবং শক্তির দম্ভ ছিল স্বীকৃত। আলী তার দরবারে আসন গ্রহণ করলেন এবং কাব্যে কাব্যে খলিফার প্রশংসা শুরু করলেন। তার কবিতার প্রথম চরণগুলো ছিল, ভালোবাসার লাজ রক্ষায় আপনি যেন প্রহরী কুকুর, রাম ছাগলের মতোই আপনি শতঝঞ্ঝায় অটল প্রাচীর, আপনি যেন বিশাল এক কূপ, সব বালতির চাহিদা মেটে, যতই বড় মোদের চাওয়া আচ্ছা বলা তবেই খাটে। পূর্বের কবিগণ যেখানে বাদশাহর তুলনা করেছে চন্দ্র, সূর্য, পর্বতশ্রেণীর সঙ্গে, সেখানে আলী বিন জাহম যাযাবর জীবনের প্রথা অনুযায়ী তার কবিতায় বাদশাহকে তুলনা করতে লাগলো কুকুর, ছাগল, কুয়া, মাটির সঙ্গে। খলিফা তার কবিতা শুনে প্রচন্ড রেগে গেলেন, উত্তেজনায় ফেটে পড়লেন। রাজপ্রাসাদে মুহূর্তে পিনপতন নীরবতা নেমে এলো। ভয় আর আতঙ্কের ছায়া সর্বত্র ছড়িয়ে পড়ল। প্রহরীগণ নড়ে চড়ে উঠল। জল্লাদ তরবারি খাপমুক্ত করে ফেলল। হত্যা করার বিশেষ মাদুর বিছিয়ে সে আলী বিন জাহমকে তাতে বসালো এবং হত্যার জন্য পূর্ণ প্রস্তুত হলো। কিন্তু খলিফা শান্তভাবে ভাবলেন, বুঝতে পারলেন আসলে আলী বিন জাহম তাকে তুচ্ছ করতে চাননি। যাযাবর জীবনের স্বভাব প্রকৃতির কারণেই তিনি এভাবে তুলনা করেছেন। তার যাযাবর জীবনধারার এগুলোই উমদা তাসবিহ ও শ্রেষ্ঠ তুলনা। খলিফা তার স্বভাব দুর্বলতাকে পরিবর্তনের ইচ্ছা করলেন এবং তার ব্যাপারে বিশেষ নির্দেশ জারি করলেন।
বাদশাহর নির্দেশে ভূতগণ তাকে এক মনোরম প্রাসাদে পৌঁছিয়ে দিল। রাজ্যের রূপসী সব কৃতদাসীরা সেখানে তার সেবা করত এবং ভোগ উপভোগের যাবতীয় সামগ্রী সরবরাহ করত। আলী বিন জাহম সুরম্য অট্টালিকায় বসবাস করে ভোগের জীবন কাটাতে লাগলো। বর্ণাঢ্য সোফায় হেলান দিয়ে, কোমল গালিচায় শরীর এলিয়ে দিয়ে বিখ্যাত কবি সাহিত্যিকদের সঙ্গে খোশ গল্প করে দিন কাটাতে লাগলেন তিনি। এভাবে কেটে গেল দীর্ঘ 7 মাস। তারপর একদিন খলিফা নৈশ আসরের আয়োজন করলেন। আলী বিন জাহমকে ডাকা হলো। ভূতগণ কবিকে খলিফার সম্মুখে উপস্থিত করলেন। খলিফা বললেন, আলী, আমাকে কবিতা আবৃত্তি করে শোনাও। খলিফার নির্দেশে তিনি কাব্যে কাব্যে খলিফার প্রশংসা শুরু করলেন। তার এবারের কবিতার প্রথম চরণগুলো ছিল: ডাগর চোখের বাঁকা চাহনি, হৃদয়ে জ্বেলেছে দহন জ্বালা, জানা অজানা কত না পথে হৃদয়ে গেঁথেছে প্রেমের মালা। হৃদয়ে আমার জেগেছে আবার পুরনো সেই প্রেমের স্মৃতি। কে নেভানো আগুন বলো, কে নেভাবে আগুন বলো, জ্বলেছে আমার হৃদয় অতি। এভাবে তিনি শব্দের ফুলঝুরি দিয়ে সকলের অনুভূতিতে নাড়া দিলেন। অভিনব সুললিত পংক্তিমালা দিয়ে সকলের হৃদয় বিগলিত করলেন। এরপর তিনি খলিফাকে একে একে চন্দ্র, সূর্য, নক্ষত্ররাজি, তরবারির সঙ্গে তুলনা করে কবিতা আবৃত্তি করতে লাগলেন। আপনারা কি লক্ষ্য করেছেন কিভাবে খলিফা আলী বিন জাহমের স্বভাব পরিবর্তন করতে সক্ষম হলেন? আমাদের বন্ধু বান্ধব, সন্তান সন্ততির স্বভাব ও আচরণে আমাদের মাঝে মাঝেই পীড়া দেয়। আমরা কি কখনো চেষ্টা করেছি তাদের সেই স্বভাব পরিবর্তন করতে? আমরা কি পেরেছি তাদের স্বভাবজাত দুর্বলতাকে পরিবর্তন করে তাদেরকে আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে? তার চেয়ে বড় কথা হলো, সবার আগে আপনি নিজেকে বদলান। নিজের স্বভাবজাত দুর্বলতাগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠুন। মলিনতাকে মুচকি হাসিতে রূপান্তরিত করুন। গোস্বাকে সহনশীলতায়, কার্পণ্যকে দানশীলতায় এবং সংকীর্ণতাকে উদারতায় পরিবর্তন করুন। এটা খুব কঠিন কিছু নয়। এর জন্য প্রয়োজন কেবল দৃঢ় সংকল্পের, ধারাবাহিক অনুশীলনের। তাই আজই উদ্যোগী হন, সাহসের সঙ্গে শুরু করুন। ধন্যবাদ সবাইকে।